তো গাইস, আজকে বানাবো আমি কচু শাক। কারণ অনেক দিন থেকে আমার কচু শাক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো আজকে আমার মা সিদ্ধ করে দিয়ে গেছে। তো আজকে আমি বানাবো কচু শাক। তো প্রথমে আমি দেবো একটু হালকা করে ফোড়ন দিয়ে দেব। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। তারপর 2 কোয়া রসুন দিলাম। রসুনটা দেওয়ার পরে হালকা লঙ্কাগুলো চিড়ে দিলাম। বাপরে বাপ। এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব কিছু রসুনের টুকরো। তো রসুন পেঁয়াজ সবই দিয়ে দিলাম। অনেকটাই লাল হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে হালকা এবার আমি দেব এই যে মাছের মাথা আমি বাটলাম না, মাছের মাথাগুলো আমি পেস্ট করলাম না। মাছের মাথাগুলো মানে ঘি যেগুলো আছে সেগুলো সব একসাথে ভাজি করলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি যারা তোমরা চিংড়ি মাছের মাথাকে বেটে দিতে পারো তো খুবই ভালো হবে, কিন্তু আমি আর বাটলাম না। আমি মাথাগুলো ছাড়িয়ে নিয়ে ঘিগুলো হালকা করে বার করে নিয়ে ভাজা করে নিলাম। তো মশলা অলরেডি আমার কমপ্লিট। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কচু শাক। কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়াই করব, কারণ আগে থেকে আমি জল নামিয়ে রেখেছিলাম। এটাকে আমি ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে আবার জল উঠতে পারে। তো এর মধ্যে আমি যা মশলা দেওয়ার হলুদ নুন এবার আমি দিয়ে দেবো। ওকে, তো গাইস কমপ্লিট, আমার ডাঁটি কচু হয়ে গেছে কমপ্লিট। নামিয়ে নিলাম। কচু শাক পুরো একদম ডান। এবার শুধু খাওয়ার অপেক্ষায়। আর তাহলে আজকের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে রান্না করেছি একটু ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি, একটু ভাজা করেছি, আর একটা ছিল কি, আর একটা আছে এই ভিন্ডির ঝাল। তো আমি তো খাবো শুধু এই কচু শাক, কারণ আমার খুব ফেভারিট। তো টাটা।